প্রত্যেকটা তথ্যই একটু মনোযোগ দিয়ে শুনবে, আর এগুলো কিন্তু অবশ্যই নিজেরা কিন্তু রিভিশন করবা, কেমন? আর প্রতিদিনকার পড়া প্রতিদিন করবা, আর প্রতিদিন রিভিশন করবা আগের পড়াগুলো। দেখো, প্রথমেই বলছে যে বিশ্বের দ্রুততম 400 কিমি/ঘন্টা গতির হাই স্পিড ট্রেন CR450 এর প্রোটোটাইপ চালু করেছে কে? চীন। তাহলে খুব সহজে মাথায় রাখবে এই শব্দটা দিয়ে, যে CR450 একটা হাই স্পিড ট্রেন যেটা চালু করেছে চীন দেশ, যার গতি 400 কিমি/ঘন্টা। বলছে ইসরোর প্রথম স্পেস ডকিং মিশন স্পেডেক্স উৎক্ষেপণ করলো তোমার এই PSLV-C60 রকেটের মাধ্যমে। তাহলে কোন রকেটের মাধ্যমে? গুরুত্বপূর্ণ, PSLV-C60 এই রকেটের মাধ্যমে ইসরো প্রথম স্পেস ডকিং মিশন স্পেডেক্স উৎক্ষেপণ করেছে। বলছে মার্শাল ল জারি সংক্রান্ত মামলায় রাষ্ট্রপতির গ্রেপ্তারের অনুমোদন দিয়েছে কোন দেশ? দক্ষিণ কোরিয়া। মাথায় রাখবে, দক্ষিণ কোরিয়ার আদালত তাদের রাষ্ট্রপতিকে তোমার হচ্ছে গ্রেপ্তারের অনুমতি দিয়েছে, কেমন? বলছে কেন্দ্র সরকার কেরালা রাজ্যের ভূমিধসকে গুরুতর প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে। তাহলে কোন রাজ্যের ভূমিধসকে গুরুতর প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে কেন্দ্র সরকার? কেরালা রাজ্যের ভূমিধসকে গুরুতর প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে। বলছে যে দেখো, যে কেসলার সিনড্রোম মহাকাশের জমে থাকা স্পেস তোমার হচ্ছে ডেব্রিসের সঙ্গে সম্পর্কিত, বা বলতে পারো যে স্পেস এর ধ্বংসাবশেষের সাথে সম্পর্কিত কি তোমার এই কেসলার সিনড্রোম হচ্ছে এই শব্দটা স্পেস ডেব্রিসের সাথে সম্পর্কিত, মাথায় রাখবে। বলছে ভারতের প্রথম সমুদ্রের উপর কাচের সেতু তোমার এই ব্রস্টিং আর্চ ব্রিজ উদ্বোধন করেছে কোন রাজ্য সরকার? তামিলনাড়ু। মাথায় রাখবে, তামিলনাড়ু ভারতের প্রথম কাচের সেতু যার নাম হচ্ছে ব্রস্টিং আর্চ ব্রিজ এর উদ্বোধন করেছে তামিলনাড়ু রাজ্য সরকার। বলছে প্রয়াত জিমি ক্যাটার কোন দেশের ছিলেন? কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? মাথায় রাখবে, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন জিমি ক্যাটার, যিনি 2025-এ মারা গেছেন। দেখো, বলছে 7 মহাদেশে সর্বোচ্চ সিংহ জয় করা বিশ্বের সর্বকনিষ্ঠ নারী পর্বত আরোহী হলেন কাম্য কার্তিকেয়ন। মাথায় রাখবে যে 7 মহাদেশে সর্বোচ্চ সিংহ জয় করা বিশ্বের কনিষ্ঠতম নারী পর্বতারোহী হলেন কাম্য কার্তিকেয়ন। বলছে ভাষাগত বাধা দূর করতে এসওয়ার প্ল্যাটফর্ম চালু করেছে গুজরাট রাজ্য সরকার। তাহলে এসওয়ার প্ল্যাটফর্ম চালু করেছে কোন রাজ্য সরকার? গুজরাট। কিসের জন্য? ভাষাগত বাধা দূর করার জন্য। দেখো, কাগেদ নৃত্য উৎসবটা পালিত হয় সিকিমে। কোথায়? কাগেদ নৃত্য উৎসবটা পালিত হয় সিকিমে। বলছে কিং কাপ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ওপেন 2024-এ লক্ষ্য সেন জিতেছেন ব্রোঞ্জ পদক। তাহলে পরীক্ষায় যদি এমন দেয় যে কিং কাপ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ওপেন 2024-এ কোন ব্যক্তি ব্রোঞ্জ পদক জিতেছে? লক্ষ্য সেন কোন পদক জিতেছে? ব্রোঞ্জ পদক জিতেছেন। বলছে ভারত চীন সীমান্তে কোথায়? লাদাখে। মাথায় রাখবে, ভারত চীন সীমান্তে লাদাখে ছত্রপতি শিবাজির মূর্তি উন্মোচন করা হয়েছে। বলছে প্রো কাবাডি লিগ 2024-এর শিরোপা জিতেছে কে? হরিয়ানা স্টিলার্স। মাথায় রাখবে, 2024 সালের প্রো কাবাডি লিগের শিরোপা জিতেছে হরিয়ানা স্টিলার্স। বলছে ভারত সরকার 2029 সালের মধ্যে, কত সালের মধ্যে? 2029 সালের মধ্যে আন্টার্কটিকায় মৈত্রী 2 গবেষণা কেন্দ্র তোমার হচ্ছে স্থাপনের ঘোষণা দিয়েছে। তাহলে আন্টার্কটিকায় মৈত্রী 2 স্থাপন করার ঘোষণা দিয়েছে ভারত সরকার কত সালে? 2029 সালের মধ্যে। বুঝতে পারছো? চলো, বলছি দেখো, যে মিশন 425-এর অধীনে গুপ্তচর উপগ্রহ উৎক্ষেপণ করেছে কোন দেশ? দক্ষিণ কোরিয়া। যে মিশন 425-এর অধীনে গুপ্তচর উপগ্রহ উৎক্ষেপণ করেছে দক্ষিণ কোরিয়া। বলছে বিশ্বের প্রথম এনার্জি লিটারেট শহর হতে ক্লাইমেট মিশন শুরু করেছে ইন্দোর। মাথায় রাখবে, বিশ্বের প্রথম এনার্জি লিটারেট শহর হয়ে আর কি এই ক্লাইমেট মিশন শুরু করেছে কোন শহর? ইন্দোর। কেমন? বলছে দেখো, ইসিটিএ অর্থনৈতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে। কি বললাম? ইসিটিএ অর্থনৈতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে। ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন এই প্রকল্প চালু করেছে বা কিসের সঙ্গে সম্পর্কিত? এটা হচ্ছে ইনফ্লিভেন্ট, ঠিক আছে? দেখে নিও একটু,
ফ্লিভেন্টের সাথে সম্পর্কিত ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন, ঠিক আছে। বলছে 1984 সালের যে ভোপাল গ্যাস দুর্ঘটনার যে বিষাক্ত বজ্র, সেই বজ্র নিষ্কাশিত হচ্ছে কোথায়? মধ্যপ্রদেশ। মাথায় রাখবে, মধ্যপ্রদেশে 1984 সালের ভোপাল গ্যাস দুর্ঘটনার বিষাক্ত বজ্র নিষ্কাশিত হচ্ছে। বলো 33তম সন্তোষ ট্রফি কে জিতেছে? পশ্চিমবঙ্গ কেরালাকে হারিয়ে 33তম সন্তোষ ট্রফি জিতে নিয়েছে। দেখো বলছে ডিবিএস ব্যাংক ইন্ডিয়ার নতুন সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন রজত ভার্মা। কি বললাম? ডিবিএস ব্যাংক ইন্ডিয়ার নতুন সিইও রজত ভার্মা। মাতৃমৃত্যুর হার কমাতে তোমার এই সিরজান মোবাইল অ্যাপ চালু করেছে কোন রাজ্য সরকার? পাঞ্জাব রাজ্য সরকার। ইসরোর 100তম মিশন উৎক্ষেপিত হয়েছে কোন রকেটের মাধ্যমে? জিএসএলভি F-15 এই রকেটের মাধ্যমে। ভূমধ্য সাগরের তোমার এই KM3 NET টেলিস্কোপ প্রকল্প সম্পর্কিত নিউট্রিনো গবেষণার সাথে সম্পর্কিত। কি বললাম? ভূমধ্য সাগরে তোমার এই KM3 NET টেলিস্কোপটা নিউট্রিনো গবেষণার সাথে সম্পর্কিত। বলছে ইউএনএফসিসির রিপোর্ট অনুযায়ী 2020 সালে ভারতের গ্রিনহাউস গ্যাস নির্গমন কত কমিয়েছে? এগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ বলেও কিন্তু আমি তুলেছি, মনে করো না 2020 বলে পড়বো না, গুরুত্বপূর্ণ কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। যে ইউএনএফসিসি রিপোর্ট অনুযায়ী 2020 সালে ভারত গ্রিনহাউস গ্যাস নির্গমনের দিক থেকে কতটা কমিয়েছে? 7.93% কমিয়েছে। ভারতের অভ্যন্তরীণ রুটে প্রথম ইন-ফ্লাইট ওয়াইফাই পরিষেবা চালু করেছে এয়ার ইন্ডিয়া। বলছে 5 কিমি দৌড়ে 13 মিনিট 54 সেকেন্ডের মধ্যে রেকর্ড গড়া তোমার এই বিয়াট্রিস চেবেট, কি বললাম? বিয়াট্রিস চেবেট কেনিয়ার নাগরিক। কোন দেশের? কেনিয়ার নাগরিক। ভারতীয় আবহাওয়া দপ্তর অনুযায়ী 2024 সাল ছিল 1901 সালের পর সবচেয়ে উষ্ণ বছর। তাহলে বলো যে ভারতীয় আবহাওয়া দপ্তর অনুযায়ী 1901 সালের পর কোন বছরকে উষ্ণ বছর হিসেবে ঘোষণা করেছে? 2024 সালকে। বলছি দেখো যে UIDAI এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কে আছেন? ভুবনেশ কুমার। মাথায় রাখবে, উদয়ের বর্তমানে নির্বাহী কর্মকর্তা ভুবনেশ কুমার। ভারতের প্রথম উপকূলীয় ও ওয়েডার পাখি শুমারি অনুষ্ঠিত হয়েছে কোন রাজ্যে? গুজরাট রাজ্যে ভারতের প্রথম তোমার এই ওয়েডার পাখি শুমারি অনুষ্ঠিত হয়েছে। শিশু ও বয়স্কদের মধ্যে হিউম্যান মেটাপনিউমো ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে কোন দেশে? চীনে। বলছে দেখো যে সোমালিয়া হচ্ছে আফ্রিকা মহাদেশ থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসাবে নির্বাচিত হয়েছে। তা মাথায় রাখবে যে আফ্রিকা মহাদেশ থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসাবে নির্বাচিত হয়েছে নিম্নলিখিত কোন দেশটি? সোমালিয়া। বলছে প্রায় 3 দশক পর ওমান, কোন দেশ? ওমান, তাদের হচ্ছে তোমার এই লাসাইল খনি থেকে পুনরায় তামা রপ্তানি আবার কিন্তু শুরু করেছে। 2025 সালে দেখো তারপরে যে 2025 সাল ও তারপরে জন্ম নেওয়া শিশুদেরকে হচ্ছে তোমার শিশুদের প্রজন্মকে বলা হচ্ছে জেনারেশন বিটা। কি বললাম? 2025 এবং তারপরে জন্ম নেওয়া শিশুদেরকে জেনারেশন বিটার মধ্যে রাখা হচ্ছে। ভারতীয় কৃষিক্ষেত্রে ডিজিটাল বিপ্লব আনার জন্য আইআইটি মাদ্রাজ প্রজেক্ট ভিস্তার হচ্ছে তোমার চালু করেছে। তাহলে এই প্রজেক্ট বিস্তার চালু করেছে কোন আইআইটি? আইআইটি মাদ্রাজ। মধ্যপ্রদেশে 31তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হয়। তাহলে 31তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল মধ্যপ্রদেশে। হজরত খাজা মঈনুদ্দিন চিশতির 813তম ওরস আর কি কোথায় উদযাপিত হয়? রাজস্থানে। মাথায় রাখবে যে হজরত খাজা মঈনুদ্দিন চিশতির 813তম ওরস উদযাপিত হয় রাজস্থানে। পাঞ্জাব সরকার শিক্ষা ডেট প্রজেক্ট চালু করেছে। তাহলে এই শিক্ষা ডেট প্রজেক্ট চালু করেছে পাঞ্জাব রাজ্য সরকার। দেখো বলছে যে জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ থ্রু দ্য এজেস এ ভিসাল ন্যারেটিভ অফ
তোমার হচ্ছে কন্টিনিউটি অ্যান্ড রিলেশনস আর কি। এই বইটা প্রকাশ করেছে কে? তুমি জাস্ট এটা দিয়ে মাথায় রাখবা যে জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ থ্রু দ্য এজেস বইটি প্রকাশ করেছে অমিত শাহ। কে প্রকাশ করেছে? অমিত শাহ। বলছে ফুটবল তারকা লিওনেল মেসিকে তোমার হচ্ছে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম প্রদান করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র। কি বললাম? প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম প্রদান করেছে লিওনেল মেসিকে মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে দেখো তারপরে বলছে যে এডিআর রিপোর্ট অনুযায়ী ভারতের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীকে এন চন্দ্রবাবু নাইডু। কি বললাম? এন চন্দ্রবাবু নাইডু হলেন এডিআর রিপোর্ট অনুযায়ী ভারতের সবথেকে ধনী মুখ্যমন্ত্রী। দেখো তারা ও তেজসকে খো খো বিশ্বকাপ 2025-এর মাস্কট হিসাবে ঘোষণা করা হয়েছে। তাহলে খো খো বিশ্বকাপ 2025-এর মাস্কট কি ছিল? তারা ও তেজস। প্রখ্যাত বিজ্ঞানী রাজা গোপাল চিদম্বরম যুক্ত ছিলেন অপারেশন স্মাইলিং বুদ্ধ এবং অপারেশন শক্তির সঙ্গে। তাহলে নিম্নলিখিত কোন প্রয়াত ব্যক্তি অপারেশন স্মাইলিং বুদ্ধা ও অপারেশন শক্তির সঙ্গে যুক্ত ছিলেন? তোমার এই রাজা গোপাল চিদম্বরম মাথায় রাখবে। ভারতের জিডিপি গণনার জন্য সরকার নতুন ভিত্তি বছর হিসাবে 2022-23 গ্রহণ করেছে। 2022-23 সালকে গ্রহণ করেছে। দেখো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হর ঘর লাখপতি যোজনা চালু করেছে। তাহলে হর ঘর লাখপতি যোজনা চালু করেছে কোন ব্যাংক? SBI অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আপনি সেনাকো জানো এই মেলার উদ্বোধন করেছে তেলেঙ্গানা রাজ্য সরকার। ছত্তিশগড় ভারতের প্রথম রাজ্য হিসাবে গ্রিন জিডিপির মডেল গ্রহণ করেছে। তাহলে ভারতের প্রথম কোন রাজ্য গ্রিন জিডিপি মডেল গ্রহণ করেছে? ছত্তিশগড় রাজ্য। জম্মু শহরকে ভারতীয় রেলের 69তম রেলওয়ে ডিভিশন হিসাবে ঘোষণা করা হয়েছে। উত্তরাখণ্ড রাজ্যের তোমার এই মহাভারত ভাটিকা গড়ে তোলা হয়েছে। তাহলে মহাভারত ভাটিকা কোথায় গড়ে তোলা হয়েছে? উত্তরাখণ্ডে। ইসরোর POM4 মিশনে মহাকাশে অঙ্কুরিত হয়েছে লোবিয়া বা কাউপিয়া বীজ। তাহলে ইসরো POM4 মিশনের মাধ্যমে মহাকাশে কোন বীজ অঙ্কুরিত করেছিল? লোবিয়া বা কাউপিয়া বীজ। দেখো 1000 কিলোমিটার মেট্রো নেটওয়ার্ক নিয়ে বিশ্বের ভারতের স্থান হচ্ছে তৃতীয়। কেমন? যে 1000 কিলোমিটার মেট্রো নেটওয়ার্ক নিয়ে বিশ্বের মধ্যে ভারতের স্থান কত? তৃতীয়। বলছে দেখো LEADS 2024 অনুযায়ী উপকূলীয় বিভাগে শীর্ষে রয়েছে কোন রাজ্য? গুজরাট রাজ্য। ভারতের প্রথম জেনারেশন বিটা শিশুপুত্রের জন্ম হয়েছে কোথায়? মিজোরামের আইজলে। দেখো গ্লোবাল পাওয়ার সিটি ইন্ডেক্স 2024-এর শীর্ষে রয়েছে লন্ডন। দেখো তোমার এই 26-এ পরীক্ষা হচ্ছে বলে মনে করো না যে এই তথ্যগুলো কিন্তু গুরুত্বপূর্ণ নয়, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এই 24-এর কিছু কিছু তথ্য যা তুলছি পড়বা, 25 সম্পূর্ণ পড়বা এবং টেকনিশিয়ানের জন্য তোমার কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারিটাও পড়তে হবে। সেটাও সব দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই, শুধু পড়ে যাও। কেমন? দেখো বলছে এশিয়ার বৃহত্তম এয়ার শো এরো ইন্ডিয়া 2025 এটা কোথায় হয়েছিল? বেঙ্গালুরুতে। মাথায় রাখবে যে বেঙ্গালুরুতে এশিয়ার বৃহত্তম এয়ার শো এরো ইন্ডিয়া 2025 অনুষ্ঠিত হয়েছিল। ভারতে দেশীয় প্যারাসিটামল উন্নয়ন করেছে তোমার হচ্ছে কোন সংস্থা? CSIR। মাথায় রাখবে ভারতীয় দেশীয় প্যারাসিটামল উন্নয়ন করেছে CSIR। নীতি আয়োগের তোমার উইমেন এন্টারপ্রেনারশিপ প্ল্যাটফর্মের সহায়তায় তোমার এই ফারাল সখী উদ্যোগ চালু হয়েছে কোথায়? মহারাষ্ট্রে। কার সহায়তায়? নীতি আয়োগের উদ্যোগে। মাথায় রাখবে নীতি আয়োগের সহায়তায় ফারাল সখী উদ্যোগ চালু করেছে মহারাষ্ট্র। জাল্লিকট্টু 2025-এ অনুষ্ঠিত হয়েছে কোথায়? তামিলনাড়ুতে। মাথায় রাখবে জাল্লিকট্টু উৎসব তামিলনাড়ু। বলছে 18তম প্রবাসী ভারতীয় দিবস 2025-এ প্রধান অতিথি ছিল ত্রিনিদাদ এবং টোবাগো। মাথায় রাখবে 18তম প্রবাসী ভারতীয় দিবস 2025-এর অতিথি ছিল ত্রিনিদাদ এবং টোবাগো দেশ। বলছে
দেখো যে উড়িষ্যা রাজ্য অকাল বৃষ্টিকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে। পরীক্ষায় কিন্তু এসব প্রশ্ন দেবে, ঠিক আছে? যেমন প্রশ্ন দিয়ে দেবে যে নিম্নলিখিত কোন রাজ্যটি অকাল বৃষ্টিপাতকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে? উড়িষ্যা রাজ্য সরকার। দেখো ভারত পোল পোর্টালটি সম্পর্কিত সিবিআই এর সাথে। তাহলে ভারত পোল পোর্টালটি কোন সংস্থার সঙ্গে সম্পর্কিত? সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের সাথে সম্পর্কিত। কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং ভারতের প্রথম অর্গানিক ফিশারিজ ক্লাস্টারের উদ্বোধন করেছে। মানে বলবা যে ভারতের প্রথম অর্গানিক বা জৈব মৎস্য ক্লাস্টারের উদ্বোধন করেছে সিকিমে। কোথায়? সিকিমে উদ্বোধন করেছে তোমার এই রঞ্জন সিং, রাজীব রঞ্জন সিং। দেখো 82তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস 2025 সেরা হচ্ছে তোমার হচ্ছে মোশন পিকচার পুরস্কার পেয়েছে হচ্ছে ব্রাটালিস্ট বা দ্য ব্রুটলিস্ট বা বলতে পারো দ্য ব্রুটলিস্ট, ঠিক আছে? বলছে নারী তরঙ্গিনী, নারী বা নারী তরঙ্গিনী হলো কিসের সঙ্গে যুক্ত? আয়ুর্বেদিক রোগ নির্ণয়ক যন্ত্রের সঙ্গে যুক্ত। বিশ্বের প্রাচীনতম অলিম্পিক চ্যাম্পিয়ন তোমার এই অ্যাগনেস কেলেটি মৃত্যুবরণ করেছে। কোথায়? হাঙ্গেরিতে। মাথায় রাখবে যে বিশ্বের প্রাচীনতম অলিম্পিক চ্যাম্পিয়ন অ্যাগনেস কেলেটি তিনি হাঙ্গেরিতে মৃত্যুবরণ করেছে। ভারতের প্রতিবেশী দেশ নেপালে 7.1 মাত্রায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের মূল্যায়নের জন্য অসম রাজ্য সরকার তোমার এই গুণোৎসব 2025 চালু করেছে। তাহলে গুণোৎসব 2025 চালু করেছে কোন রাজ্য সরকার? অসম, অর্থাৎ আসাম রাজ্য সরকার চালু করেছে। দেখো কানাডার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন তোমার এই হচ্ছে জাস্টিন ট্রুডো, ঠিক আছে? মাথায় রাখবে জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী পদ থেকে অবসর নিয়েছেন। ভারতের প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্তরের সংলাপ অনুষ্ঠিত হয়েছে কোথায়? মানে কোন দেশের সঙ্গে? মালয়েশিয়ার সঙ্গে। মাথায় রাখবে যে ভারতের প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্তরের সংলাপ অনুষ্ঠিত হয়েছে ভারত আর মালয়েশিয়ার মধ্যে। ভারতের প্রজাতন্ত্র দিবস 2025 প্রধান অতিথি ছিল হচ্ছে প্রাবোও সুবিয়ান্তো। এটা কিন্তু 2025 কথা বলছি, 26 নয়। কেমন? 26 কমেন্ট করো আমাকে। অবশ্যই সেটাও রয়েছে সাথে, মানে সব কিছুই কিন্তু তুমি পরপর পেয়ে যাবা, কোনো চিন্তা করতে হবে না, পড়ে নাও। দেখো যে উড়িষ্যা রাজ্য তোমার যে শহীদ মাধো সিং হান্ড খরচা যোজনা চালু করেছে। তাহলে শহীদ মাধো সিং হান্ড খরচা যোজনা চালু করেছে উড়িষ্যা। জাতীয় পরিসংখ্যান দপ্তর অনুযায়ী 2025 অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার ধারণা করা হয়েছে কত? মাথায় রাখবে যে জাতীয় পরিসংখ্যান দপ্তর অর্থাৎ এনএসও অনুযায়ী 2025 জিডিপি বৃদ্ধির হার তোমার হচ্ছে 6.4%। ইন্দোনেশিয়ার তোমার এই ব্রিক্স জোটের 10ম পূর্ণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে ইন্দোনেশিয়া ব্রিক্সের 10ম সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে। পাইকারি মূল্য সূচকের ভিত্তি বর্ষ সংশোধনের জন্য গঠিত 18 সদস্যের ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান কে হলেন? প্রফেসর রমেশ চাঁদ। মাথায় রাখবে। চলে আসো তারপরে দেখো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশাখাপত্তনমে দক্ষিণ উপকূল রেলওয়ের সদর দপ্তরের ভিত্তি স্থাপন করেছে। এটাও গুরুত্বপূর্ণ যে পরীক্ষায় প্রশ্ন এমনও দেয় যে দক্ষিণ উপকূলীয় রেলের সদর দপ্তর বা বিশাখাপত্তনমে দক্ষিণ উপকূলীয় রেলের সদর দপ্তরের ভিত্তি স্থাপন করলো নিম্নলিখিত কোন ব্যক্তি? প্রধানমন্ত্রী মানে নরেন্দ্র মোদী নাকি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু? এরকম আর কি দিতে পারে অপশনে। সঠিক উত্তর নরেন্দ্র মোদী। বুঝতে পারছো? তুমি এই লাইনগুলো ভালো করে 2-4 বার পড়ে রিভিশন করে নিবা। দেখো বলছে সড়ক দুর্ঘটনার শিকারের জন্য দেশব্যাপী ক্যাশলেস চিকিৎসা প্রকল্পের আর্থিক সহায়তা ঘোষণা করেছে কত টাকা? 1.5 লক্ষ টাকা। মাথায় রাখবে। কেমন? বলছে যে ভি নারায়ণন ইসরোর 11তম চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। তাহলে ইসরোর 11তম চেয়ারম্যানকে? ভি নারায়ণন। বলছে ভারতের 13তম রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্মৃতিসৌধ নির্মিত হবে কোথায়? দিল্লিতে। কোথায়? দিল্লিতে। বলছে নতুন খনিজ আবিষ্কারের ফলে চীন বিশ্বের 2য় বৃহত্তম লিথিয়াম মজুদধারী দেশে পরিণত হয়েছে। মাথায় রাখবে। কেমন? তারপরে দেখো বলছে যে ভারত ও তালিবানের মধ্যে প্রথম তোমার হচ্ছে উচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়েছিল কোথায়? দুবাইতে। তাহলে ভারত আর
তালিবানের মধ্যে, কেমন, ভারত আর তালিবানের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয় দুবাইয়ে। ভারতীয় পারমাণবিক প্রতিষ্ঠানগুলোর উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কোন দেশ? সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র। ঠিক আছে, যে ভারতীয় পারমাণবিক প্রতিষ্ঠানের উপরে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বলছে দেখো যে রানী হাটশেপসুটের সঙ্গে সম্পর্কিত একটি মন্দির আবিষ্কৃত হয়েছে কোথায়? মিশরে। মাথায় রাখবে, রানী হাটশেপসুটের সঙ্গে সম্পর্কিত একটা মন্দির যেটা আবিষ্কৃত হয়েছে মিশরে। তারপরে দেখছো বলছে যে ক্লাউড এর রিপোর্ট অনুযায়ী সাইবার আক্রমণের ঘটনায় বিশ্বে ভারতের স্থান কত? দ্বিতীয়। সরাসরি মাথায় রাখবে যে সাইবার আক্রমণের ঘটনায় বিশ্বের মধ্যে ভারতের স্থান দ্বিতীয়। বলছে 23তম দিব্য কলা মেলা অনুষ্ঠিত হয়েছে কোথায়? গুজরাটে। 23তম দিব্য কলা মেলাটা অনুষ্ঠিত হয়েছে গুজরাটে। প্রাক্তন রাজ্যসভা সংসদ তোমার এই প্রতীশ নন্দী ছিলেন একজন প্রবীণ সাংবাদিক। তাহলে প্রাক্তন রাজ্যসভা সংসদ হচ্ছে প্রতীশ নন্দী ছিলেন একজন প্রবীণ হচ্ছে সাংবাদিক। চলে আসো তারপরে দেখো, বলছে যে অনাহত সিং 2025 সালে অনূর্ধ্ব 17 জুনিয়র স্কোয়াশ ওপেন জয় করে কোথায় জয় করেন? ব্রিটেনে। তাহলে পরীক্ষায় প্রশ্ন কিন্তু এরকম দেবে যে হচ্ছে 2025 সালের আন্ডার 17 জুনিয়র স্কোয়াশ ওপেনে জয় করেছে কে? অনাহত সিং। কোথায়? ব্রিটেনে। কেমন? বলছে দেখো যে বন্যপ্রাণী অপরাধ সংক্রান্ত অনলাইন এফআইআর নথিভুক্ত করার জন্য হচ্ছে গুরুরক্ষী পোর্টাল চালু করেছে কর্ণাটক রাজ্য সরকার। হাউ ইন্ডিয়া স্কেলড হচ্ছে MTG20, অর্থাৎ ভারত কিভাবে G20 হচ্ছে মাউন্ট G20 আরোহণ করলো। এই বইটির লেখককে অমিতাভ কান্ত। মাথায় রাখবে। বলছি দেখো যে নেচার এজিং জার্নাল প্রকাশিত গ্লোবাল এজিং ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? 123তম। সরাসরি মাথায় রাখবে যে গ্লোবাল এজিং ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান 123তম। বলছে মুম্বাই বিমানবন্দর বিশ্বের তৃতীয় বিমানবন্দর হিসাবে এসিআইয়ের লেভেল 5 স্বীকৃতি পেয়েছে। কেমন? বলছে দেখো লেবাননের নতুন রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন কে? জোসেফ আউন। 46 বছর পর অ্যান্টি ফোর্সড রিলিজিয়াস কনভার্স আইন পুনরায় কার্যকর করে কোন রাজ্য সরকার? সেটা অরুণাচল প্রদেশ। মাথায় রাখবে যে 46 বছর পর অ্যান্টি ফোর্সড রিলিজিয়াস কনভার্স আইন পুনরায় কার্যকর করেছে অরুণাচল প্রদেশ। বলো হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান 85তম। 150 বছর পূর্তি উপলক্ষে 2025 সালে প্রজাতন্ত্র দিবস প্যারেডে প্রথমবারের মতো ট্যাবলো প্রদর্শন করে ভারতীয় আবহাওয়া দপ্তর। প্রজেক্ট P75-এর অধীনে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত ষষ্ঠ ও শেষ স্করপিন শ্রেণীর সাবমেরিনটির নাম কি ছিল? ভাগশির। গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। দেখো মহাকুম্ভ মেলা বীমা প্রকল্পটি যৌথভাবে চালু করেছে ফোনপে এবং ICICI ল্যাম্বার্ড। তা মাথায় রাখবে যে মহাকুম্ভ মেলা বীমা প্রকল্প চালু করেছে কোন সংস্থা? ফোনপে এবং ICICI ল্যাম্বার্ড। বলছে পুলিশ ও সেনাবাহিনীতে নিয়োগ প্রশিক্ষণের জন্য পার্থ যোজনা চালু করেছে মধ্যপ্রদেশ রাজ্য সরকার। তাহলে পার্থ যোজনা চালু করেছে কোন রাজ্য সরকার? মধ্যপ্রদেশ। পাচারকৃত সম্পদ খুঁজে বের করতে ইন্টারপোল প্রথমবারের মতো সিলভার নোটিশ জারি করেছে। কেমন? তারপরে দেখো যে সংবাদে থাকা 32 তলা তোমার এই গ্লেন রকেট যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা ব্লু অরিজিনের সঙ্গে সম্পর্কিত। কি বললাম? দেখো সংবাদে থাকা 32 তলা তোমার এই গ্লেন রকেট, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা ব্লু অরিজিনের সঙ্গে সম্পর্কিত। তারপরে বলছে দেখো যে হচ্ছে কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস আর কি। তা এই কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের মতে 2024 সালের বৈশ্বিক তাপমাত্রা কত ছিল?
তা সেটা ছিল 1.5°C। বলছে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের মতে জাতীয় মহাসড়কের দৈর্ঘ্যে বিশ্বের তোমার এই ভারতের স্থান কি? দ্বিতীয়। মাথায় রাখবে যে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের মতে জাতীয় মহাসড়কের দৈর্ঘ্যের দিক থেকে বিশ্বে ভারতের স্থান হচ্ছে দ্বিতীয়। বলছে কপ্পাড ও চাল সমুদ্র সৈকত যা গ্লোবাল ব্লু ফ্ল্যাগ ব্লু ফ্ল্যাগ স্বীকৃতি পেয়েছে, তাই এটা কোথায় অবস্থিত? কেরালায় অবস্থিত। মাথায় রাখবে। চলে আসো তারপরে দেখো, বলছে ট্র্যাক অ্যান্ড ফিল্ড নিউজ ম্যাগাজিন অনুযায়ী বছরের সেরা জ্যাভলিন নিক্ষেপকারী হিসাবে নির্বাচিত হয়েছেন নীরজ চোপড়া। বিসিসিআইয়ের সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন দেবজিৎ সাইকিয়া। বলছে দক্ষিণ ভারতের প্রথম সংক্রমক রোগ গবেষণা স্থাপিত হবে কোথায়? ব্যাঙ্গালুরুতে। কেমন? যে দক্ষিণ ভারতের প্রথম সংক্রমক রোগ গবেষণাগার স্থাপিত হচ্ছে ব্যাঙ্গালুরুতে। সংস্কৃতি মন্ত্রক তোমার এই প্রয়াগরাজে কালাগ্রাম নামে হচ্ছে সাংস্কৃতিক গ্রাম প্রতিষ্ঠা করেছে। তাহলে এই কালাগ্রাম কোথায়? মাথায় রাখবে প্রয়াগরাজে রয়েছে সংস্কৃতি মন্ত্রক তোমার এখানে কি সাংস্কৃতিক গ্রাম প্রতিষ্ঠা করছে। বলছে দেখো IUCN এর রেড ডেটা তালিকায় প্রধান সাধু জলের জীব বৈচিত্র্য হটস্পট হিসাবে স্থান পেয়েছে পশ্চিমঘাট। কেমন? পরের তথ্য বলছে দেখো যে বিশ্বের প্রথম ক্রায়োবর্ন বেবি কোরাল প্রতিষ্ঠিত হয়েছে কোথায়? অস্ট্রেলিয়ায়। মাথায় রাখবে যে বিশ্বের প্রথম কিন্তু ক্রায়োবর্ন বেবি কোরাল প্রতিষ্ঠিত হয়েছে অস্ট্রেলিয়ায়। বলছে দেখো যে ফিউচার অফ জবস রিপোর্ট 2025 প্রকাশ করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। তাহলে ফিউচার অফ জবস রিপোর্ট 2025 প্রকাশ করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। বলছে ক্যালিফোর্নিয়ায় তোমার এই দাবানল নেভাতে ব্যবহৃত গোলাপি রঙের যে ফায়ার রিটার্ডেন্টের নাম বা বলতে পারো যে প্রধান উপাদান কি ছিল, সেটা হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট। সরাসরি মাথায় রাখবা যে ক্যালিফোর্নিয়ার দাবানল নেভাতে যে গোলাপি রঙের যে হচ্ছে উপাদানটা ব্যবহার করা হয়েছিল তার নাম হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট। বলছে নবায়নযোগ্য শক্তি মন্ত্রকের মতে 2024 সালের ভারতে 30 গিগাওয়াট তোমার হচ্ছে নবায়নযোগ্য শক্তি ক্ষমতা যোগ করেছে। কত গিগাওয়াট? 30 গিগাওয়াট। কেমন? চলে আসো তারপরে দেখো, বলছে প্রধানমন্ত্রী মোদি জম্মু কাশ্মীরে কোথায়? জম্মু কাশ্মীরে জেড মোর টানেলের উদ্বোধন করেছেন। বলছে ফসল কাটার উৎসব মাঘ বিহু কোথায়? আসামে উদযাপিত হয়। দেখো অনূর্ধ্ব-17 ক্রিকেটে 346 রান করে জাতীয় রেকর্ড গড়েছেন কে? ইরা যাদব। মাথায় রাখবে যে অনূর্ধ্ব-19 ক্রিকেটে 346 রান করে জাতীয় রেকর্ড তৈরি করলো ইরা যাদব। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য, মাথায় রাখবা। বলছি কেন্দ্রীয় সরকারের ইন্দোর প্রকল্প উত্তর পূর্ব ভারতের প্রাকৃতিক রাবারের সঙ্গে সম্পর্কিত। বলছে তোমার হচ্ছে 20°C থেকে -60°C তাপমাত্রা সহনশীল হিমকবচ তৈরি করেছে ভারতীয় কোন সংস্থা? DRDO। কেমন? বলছে ক্রোয়েশিয়ার রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন জোরান মিলানোভিচ। বলছে জাতিসংঘের বিগ ডেটা ও ডেটা সায়েন্স বিশেষজ্ঞ কমিটি তোমার 2014 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে জাতিসংঘ বিগ ডেটা ও ডেটা সায়েন্স বিশেষজ্ঞ কমিটিটা 2014 সালে প্রতিষ্ঠিত হয়। বলছে পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে ব্যথানাশক নাইমসুলাইড শকুনের উপর নিষিদ্ধ করা হয়েছে। কোন পশুর বা প্রাণীর ওপরে? সেটা হচ্ছে শকুনের উপরে নিষিদ্ধ করা হয়েছে। 77তম আর্মি ডে প্যারেড 2025-এ কোথায় হয়েছিল? পুনেতে হয়েছিল। বলছে দেখো যে মিশন মৌসুম এর অধীনে প্রথম তোমার হচ্ছে ক্লাউড চেম্বার কোথায় স্থাপিত হয়? পুনেতে। জাতীয় হলুদ বোর্ডের সদর দপ্তর তেলেঙ্গানার নিজামাবাদে অবস্থিত। কোথায়? তেলেঙ্গানার নিজামাবাদে। বলছে নাগ MK2 অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রের সফল তোমার হচ্ছে ফিল্ড ট্রায়াল রাজস্থানে অনুষ্ঠিত হয়েছিল। তারপরে চলে আসো দেখো আর কয়েকটা তথ্য আছে যে গাননাগাই উৎসব মণিপুরে উদযাপিত হয়। LVM-3 ভেহিকল প্রকল্পে ডিরেক্টর হিসাবে নিযুক্ত হন ভিক্টর জোসেফ। ফিউচার মিনারেলস ফোরাম 2025 সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হয়েছিল। গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে যে ফিউচার মিনারেলস ফোরাম 2025-এ
সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হয়। তামিলনাড়ুর কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ষষ্ঠ ও শেষ 1000 মেগাওয়াট ইউনিট রপ্তানি করেছে রাশিয়া। তাহলে আজকের মতো তোমাদের 120টা প্লাস আর কি দেখবা হচ্ছে অনলাইনের আছে। কালকেরটা টেলিগ্রামে পাবে, কালকেরটা ইউটিউবে পাবে না। তারপরে আবার নেক্সট 3 নাম্বার যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা পাবে। মোটামুটি আমি তোমাদের 25 দিনে মোটামুটি ইউটিউবে তুমি হয়তো 12-14টা পেয়ে যাবে। বাকি সব কিন্তু তুমি টেলিগ্রামে পাবে। কিছু স্পেশাল ক্লাসও পাবে। ঠিক আছে? আর যারা আমাদের টেলিগ্রামে অ্যাডমিশন নিতে চাও, তোমাদের তো আমি বলেই দিলাম। দেখো, টেকনিশিয়ান গ্রেড 3 এর জন্য তোমাদের 25 দিনের একটা রিভিশন ব্যাচ স্টার্ট করেছি, যেখানে আমাদের লক্ষ্য এভরিডে 4 নাম্বার করে রিভিশন করা। 25 দিনে আমাদের 100 নাম্বার রিভিশন হয়ে যাবে, যার মধ্যে তুমি সায়েন্স পাচ্ছ, ম্যাথ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিআই। সমস্ত রেকর্ডেড ক্লাস এবং সমস্ত পিডিএফ যদি তোমার প্রয়োজন হয় বা তুমি যদি চাও নিতে, তাহলে তোমাকে আমাদের একটা নির্দিষ্ট টেলিগ্রাম চ্যানেলে অ্যাডমিশন নিতে হবে। তার জন্য তোমাকে 299 টাকা পেমেন্ট করতে হবে। এই তোমার হচ্ছে কিউআর কোড হোক বা এই নাম্বারে তুমি যে কোনো ফোনপে, গুগল পে, পেটিএম যে কোনো মাধ্যমে পেমেন্ট করে কিন্তু অ্যাডমিশন নিতে পারো। যদি কোনো সমস্যা থাকে তাহলে এই নাম্বারেই ফোন করে বা হোয়াটসঅ্যাপে এসএমএস করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ঠিক আছে? সবাই ভালো করে পড়বে। রাখছি। জয় হিন্দ।